ভুলনা গ্রামটি রাঙ্গামাটি পৌরসভার ভিতরে একমাত্র তঞ্চঙ্গা গ্রাম। গ্রামটি থেকে ন্যূনতম হাই স্কুলের দূরত্ব ৬-৭ কিলোমিটার, তাও পায়ে হাঁটা ও নৌকা যোগে। গ্রামের অধিকাংশ লোকজন হতদরিদ্র। ২০০১ সালে প্রজ্ঞাবংশ ভিক্ষু যখন ভুলনা বৌদ্ধবিহারে অবস্থান শুরু করেন, তখন ওই শত শত ছেলে মেয়েদের দেখে উপলব্ধি করলেন গ্রামটি পৌরসভার অভ্যন্তরে হলেও যে কোনো পশ্চাদপদ এলাকার মতোই পশ্চাদপদ। এখানে কোনো স্কুল নাই, প্রায় ৫-৬ মাইল দূরে স্কুল আছে। ওইখানে স্কুলে গিয়ে এই এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করতে একটু কষ্ট হয়, যার কারণে আমি এখানে স্কুল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আর কি। সহযোগিতা আমি পেয়েছি কিছু কিছু, তবে মাননীয় মন্ত্রী থেকে আমি প্রায় ২৫,০০০ টাকা পেয়েছি। স্থানীয় সরকার এবং অন্য সংস্থা যাতে আমার এই স্কুলটার প্রতি সুদৃষ্টি দেয় এবং সুদৃষ্টি কামনা করছি আমি। তাই গ্রামবাসীদের আলোচনার সাপেক্ষে সর্বপ্রথম তার তত্ত্বাবধানে বৌদ্ধবিহারে শুরু করলেন ৩ জন ছাত্রী ও ৫ জন ছাত্র নিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষাক্রম ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সূচনা। পরবর্তীতে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পাস করা ছাত্রছাত্রী ষষ্ঠ শ্রেণীতে পড়তে আসায় বিহার প্রাঙ্গণে বাঁশের বেড়া ও শনের ছাউনি দিয়ে গ্রামবাসীদের সহযোগিতায় ঘর তৈরি ও ২ জন স্বেচ্ছাসেবী শিক্ষক পাওয়ায় শিক্ষাদান শুরু করেন ও কাজটি করা সহজ হয়। ২০১০ সালে ব্রিটিশ ডাক্তার আর্থার গ্রাহাম বিদ্যালয়টির দুরবস্থা দেখে মাসিক ৫,০০০ টাকা করে সাহায্য শুরু করলেন। আমার বাড়ি এই স্কুল থেকে প্রায় ৩.৫ কিলোমিটার দূরে, তাই আমাকে প্রথমে নৌকা দিয়ে আসতে হয়, তারপরে ঘাটে ফসে আবার হেঁটে আসতে হয়। ওটা না হলে আরও দূরে স্কুলে যেতে হতো, প্রায় ৫-৬ কিলোমিটার দূরে। বর্তমানে একজন শিক্ষানুরাগী হৃদয়বান ব্যক্তির দান করা নতুন জায়গায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অনুদানে ৪ কক্ষ বিশিষ্ট নতুন ভবনে ৬০টি গ্রাম থেকে আসা ৫৮ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে ৫ জন শিক্ষকের তত্ত্বাবধানে। আর্থিক অভাবের কারণে শিক্ষাদানে অনুমতিও নেওয়া সম্ভব হচ্ছে না, তাই ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষা দিতে হয় প্রতি বছর মনোগড় আবাসিক বিদ্যালয় থেকে। সমাজে ধনাঢ্য ব্যক্তি ও সরকারের সুদৃষ্টি পেলে বিদ্যালয়টি পূর্ণাঙ্গ বিদ্যালয় হিসেবে পথচলা শুরু করতে পারে।